আমার ইমাম বলছে আমি মুফাসসির এটা পড়ে, আমি মুহাদ্দিস এটা পড়ে, আমি আলা হযরত এটা পড়ে। আমার আসল পরিচয় তুহি আব্দে মুস্তাফা, তোমার প্রথম পরিচয় তুমি রহমতুল্লিল আলামিনের গোলাম হয়ে গেছো। সেই কারণে আমার ইমাম যখন কলম লিখছে তখন আমার ইমাম বলছে আমরা কত কিছু হওয়ার জন্য কত দুয়ারে দুয়ারে যাচ্ছি, কিন্তু আমার ইমাম যখন দেখছে রসুল পাকের নজর গেল সৈয়দুনা আবু বকরের দিকে, উনি সিদ্দিক আকবর হয়ে গেছে। রসুল পাকের নজর গেল ওমরের দিকে, উনি ফারুকে আজম হয়ে গেছে। রসুল পাকের নজর গেল উসমানের দিকে, উনি জুন্নুরাইন হয়ে গেছে। রসুল পাকের নজর গেল আলীর দিকে, উনি মাওলায়ে কায়নাত হয়ে গেছে। রসুল পাকের নজর গেল হাসান হুসাইনের দিকে, ওনার সৈয়দা শাবাবিল জান্নাহ হয়ে গেছে। রসুল পাকের নজর গেল আনসার মুহাজিরের দিকে, ওনার রাদিয়াল্লাহু আনহুম হয়ে গেছে। রসুল পাকের নজর গেল আব্দুল কাদের জিলানির দিকে, উনি কাউসুল আজম হয়ে গেছে। রসুল পাকের নজর গেল খাজা মাইনুদ্দিনের দিকে, উনি রাজায়ে হিন্দুস্তান হয়ে গেছে। তা আমার আহমদ রেজা বলছে চমক তুঝে পাতে হে সব পানে ওয়ালে। হাবিব কতজন রে কত কিছু বানায়া দিলেন। আপনার নূর যেদিকে গেছে কেউ সিদ্দিক হয়ে গেছে, কেউ ফারুক হয়ে গেছে, কেউ জুন্নুরাইন হয়ে গেছে, কেউ মাওলা হয়ে গেছে, কেউ আব্দুল কাদের জিলানি হয়ে গেছে, কেউ মাইনুদ্দিন হয়ে গেছে। চমক तुझे से पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे आई चमकाने वाले। আমি বেরেলির সাটাইতে আহমদ রেজা বসে আছি, হাবিব সবচেয়ে গম্ভীর থেকে একটু চমক দেন, আহমদ রেজাও যেন আলোকিত হয়ে যায়। ওই সবচেয়ে গম্ভীর দিকে বেরেলির দিকে নজর দিছে, আহমদ রেজা আলা হযরত হয়ে গেছে। আমরা নিজেদেরকে বড় দুর্ভাগা মনে করতে পারি এই কারণে, কারণ আমরা বাংলার গড়ে গড়ে আলা হযরতকে চিনাইতে পারি নাই। যদি আলা হযরতকে চিনাইতে পারতাম, বাংলাদেশে যত সুন্নি ঘরানার মানুষ আছে সবাই গর্ব করে বলতো আমরা মসলকে আলা হযরতকে মানি। এটা বলতো, আমরা মানি নাই কেন? আল্লামা ইকবালের মতো মানুষ, যাকে মুসলিম রেনেসার অন্যতম রূপকার বলা হয়, ইকবালের কলম মানে ইসলামের বিজয়। আল্লামা ইকবালের কলম মানে রসুলের মোহাব্বত। সেই আল্লামা ইকবাল বলছে আমার কোনো আফসোস নাই। কেন? সে মনে বড় আশা ছিল ইমামে আজম সৈয়দুনা আবু হানিফাকে দেখব, সুযোগ হয় নাই। আমি যখন আহমদ রেজাকে দেখেছি, আমি ইকবালের মনে হচ্ছে যেন আমি এই যুগে আলা হযরতের মাধ্যমে ইমামে আজমকে দেখতে পেয়েছি। যাকে আল্লামা ইকবাল সে এই যুগের ইমামে আজম যদি দেখতে হয়, সৈয়দুনা আবু হানিফা যদি দেখতে হয়, ওনার নাম আহমদ রেজা, ওনাকে দেখলে ইমামে আজমকে দেখা হয়ে যাবে। এইরকম একটা জাত হচ্ছে আমার আলা হযরত। আজকে যেহেতু এখানে আল্লামা নুরি হুজুরের হাওয়ানে মাহফিল, উনি একদিকে যৌতুক বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, আরেকদিকে মাদকের বিরুদ্ধে এই বুড়া বয়সে যিনি রাস্তার মধ্যে মিছিল করছে, এই সময়ে আমি আপনি হইলে ঘরের ভিতরে বসে থাকতাম, আর উনি মাদক জুয়ার বিরুদ্ধে রাস্তার মিছিলের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। এখন এই সময়ে এসে যখন যুব সমাজের চারিত্রিকভাবে অধপতন হয়ে গেছে, তখন আপনাকে আমাকে বারবার একটা জিনিস বলা হচ্ছে, নৈতিক শিক্ষার বড় দরকার। কেন? শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। কারণ শিক্ষিত অনেকেই হয়, আবার দেখবেন তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমেও খুঁজে পাওয়া যায়। আপনি শিক্ষিত হইলেন, আপনার মাকে ঘর থেকে বের করে দিলেন। আপনি শিক্ষিত হইলেন, আপনার বাবা তার সম্মান খুঁজে পায় নাই। এটা শিক্ষিত হওয়া হয়েছে, মানুষ হওয়া হয় নাই। আজকে বাংলাদেশে যেই মাদ্রাসাগুলো থেকে মানুষ হয়ে বের হবে,
এরকম স্বপ্ন দেখছে, সেই মাদ্রাসাগুলো কখনো জেনা, কখনো বলাৎকার, এই সব অপরাধে জর্জরিত হয়ে গেছে। তাহলে আপনি যেখান থেকে মানুষ বের হবেন সেখানেও আপনার নিরাপত্তা নাই। তো এই সময়ে এসে মানুষ হওয়া আগে দরকার, এরপর শিক্ষিত হতে হয়। সেই জন্যই আল্লাহর হাবিব চাইলে 5 বছরে কালিমার দাওয়াত দিতে পারেন, আল্লাহর হাবিব চাইলে 10 বছরে মাঠে নামতে পারেন, আল্লাহর হাবিব চাইলে 15 বছরে ইসলাম কালিমার দাওয়াত দিতে পারতেন। কিন্তু আল্লাহ 40 বছর সময় নিলেন, এরপরে বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব এখন দাওয়াত দেন। 40 চলে গেছে, মানুষের জওয়ানি 20-25 বছরে যে কাজ করা যায় 40 বছরে সে কাজ করা যায় না। কেন? শক্তি মানুষের কমে যায়। তা আল্লাহ যদি বলতেন হাবিব 25 বছরে দাওয়াত দেন, শক্তি বেশি, 20 বছরে দাওয়াত দেন, পাওয়ার বেশি, কিন্তু আল্লাহ তখন বলেন নাই, বললেন 40 বছর বয়সে। কেন? রসুল 40 বছর বয়সে নবী হয় নাই, রসুল তো তখন নবী হয়েছে যখন আদম সফিউল্লাহ ছিল না। কিন্তু আল্লাহ বললেন হাবিব অ্যালাউন্স করেন 40 বছর পরে। কেন? কারণ এই যে যৌবন, আমার যৌবন, আপনার যৌবন, কোনো না কোনো গুনাহ রয়ে গেছে। কিন্তু হাবিব যখন বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, মক্কার মানুষ জানতে চায় হাবিব কি দাওয়াত দিতে চান। হাবিব বলে 3টা দাওয়াত দিতে চায়। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার আনা রাসূলুল্লাহ, 3 নাম্বার ইন্নাহু লাকুরআনুন কারীম। তখন আবু জেহেল, আবু লাহাব সহ মক্কার মানুষ বললেন, বললে তো মানব না, আল্লাহ যে এক, প্রমাণ দিতে হবে, আপনি যে রসুল, মুজিজা দেখাইতে হবে, কোরআন যে কালামুল্লাহ, এভিডেন্স দিতে হবে। তা আল্লাহ ডাক দিলেন হাবিব মাহফিলের রেজাল্ট কি? হাবিব বলে শূন্য। কেন? যে কেউ ঈমান আনে নাই। তো আনে নাই কেন? যে যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ তার দলিল চায়, যখন বললাম আনা রাসূলুল্লাহ তারা প্রমাণ চায়, যখন বললাম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক তারা বলে কোরআন যে কোরআন তার ডকুমেন্ট চায়। আল্লাহ বলে হাবিব আমি চাইলে আপনাকে 15 বছরে মাঠে নামাইতে পারতাম, আমি চাইলে 25 বছরে মাঠে নামাইতে পারতাম, কিন্তু এই 40 বছর মক্কার মানুষের সামনে ছেড়ে দিয়েছি যাতে মক্কার মানুষ আপনার হাঁটা দেখে, আপনার বসা দেখে, আপনার চলা দেখে, আপনার সংসার দেখে, আপনার লেনদেন দেখে, আপনার বিজনেস দেখে, আপনার চাকরি দেখে। আরে মক্কার মানুষকে জিজ্ঞেস করেন তারা আপনারে চিনে নাকি? আমার রসুল জিজ্ঞেস করলেন আতারিফুনি, আমারে চিনোনি? সবাই বললেন চিনি। আমার কামলিওয়ালা বলছে কেমন চিনো? সবাই বললেন এই যুগের নাম জাহেলিয়ত, এই যুগের নাম জুলুমাত, যেটা পাপের রাজ্য। কিন্তু আমরা সাক্ষী দিচ্ছি এই জামানায় আল আমিন, আস-সাদিক, আল মাসুম যদি কাউরে বলতে হয় ওই মাসুম নাম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে হাবিব লাকাদ লাবিস্তু ফীকুম উমরা, এই মক্কার মানুষকে বলে দেন মা আমেনার ঘর থেকে গারে হেরা তক আমি নবী 40 বছর তোমাদের সামনে চলছি। কখনো হেঁটেছি, কখনো বসেছি, কখনো ঘুমিয়েছি, কখনো কথা বলেছি, কখনো লেনদেন করেছি। আমি নবীর যৌবনের মাসুমিয়ত, নিষ্পাপ হওয়া, ইসলাম কোরআন কালিমার দলিল হয়ে গেছে। আর সবার যৌবন যখন কোনো না কোনো পাপে জর্জরিত হয়ে গেছে, আল্লাহ বলে আমি মক্কার মানুষের সামনে আমার নবীর 40 বছরের জিন্দেগি সবার সামনে রেখে দিয়েছি। হাত আঙ্গুল তুলে দেখাও একটা রসুলের শত্রুও আমার নবীর কোনো দোষ, নবীর কোনো পাপ, নবীর কোনো অপুণ্যতা, নবীর কোনো প্রকার দূষণীয় অভ্যাস খুঁজে পায় নাই। আল্লাহ বলে আমার নবী মাসুম হওয়া, নিষ্পাপ হওয়া আমি আল্লাহ কালিমা, ইসলাম, আল কোরআনের দলিল বানিয়ে দিয়েছে। এখন বাংলাদেশে 40 থেকে 63 মানতে চায়,
কিন্তু মা আমেনার ঘর থেকে গারে হেরা মানতে চায় না যে 40 বছর আমাদের লাগবে না, সেই কারণে ওনার মিলাদুন নবী বা সিরাতুন নবী করব। কেন? যে 40 থেকে 63 অনুসরণ করতে হয়। আর অনুসরণ তখন মানবেন যখন অস্তিত্ব ঠিক থাকবে, দলিল ঠিক থাকবে। দলিল বাদ দিলে অনুসরণ নাই। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে আগে মিলাদুন নবী, এটা দলিল, এরপর সিরাতুন নবী, এটা বাস্তবায়ন হয়ে যাবে। সেজন্য আমরা বলি ঈদে, এরপর বলি আমরা সিরাতুন নবী। কেন? কারণ মিলাদটা দলিল, সিরাতটা অনুসরণ। আজকে বর্তমান তরুণ প্রজন্মের এই চারিত্রিক অধপতনের পিছনে কারণ কি? একটাই কারণ, আমাদের যে সিলেবাস, আমাদের যে শিক্ষার পরিস্থিতি, এটা ভুল বলেই আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু আমরা মানুষ হইতে। আমরা এই অল্প কয়েকদিনের মধ্যেও দেখেছি ছাত্রের হাতে শিক্ষক মার খাচ্ছে। আমরা দেখিনি? দেখে কিছু অল্প 2-1 দিনের মধ্যে দেখছি, 2 দিন হবে মনে হয়। ছাত্ররা কাকে পিটাচ্ছে? শিক্ষকরে পিটাচ্ছে। তো যেখানে শিক্ষক নিরাপদ নাই, সেখানে আপনি নিরাপদ থাকবেন কোত্থেকে? শিক্ষককে মারছে, কলার ধরে টান দিচ্ছে। তো যে ছাত্র সোনার বাংলাদেশ সাজানোর কথা ছিল, তার হাতে শিক্ষক রক্তে রঞ্জিত হয়, তার মানে কি? শিক্ষিত হচ্ছে কিন্তু মানুষ হচ্ছে না। তা আমার রসুল এটা জানে বলে আমার রসুল বলছেন আদিবু আওলাদাকুম বিসালাস। তোমাদের যে শিক্ষা, তোমাদের যে সিলেবাস, তোমাদের যে মেথড, এটাকে সুন্দর করে সাজাতে হবে। কেন? তুমি যদি তোমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাও, মাক্তাবে পাঠানো লাগবে, প্রাইমারি স্কুলে দেওয়া লাগবে, মাদ্রাসায় দেওয়া লাগবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়তে হবে। কিন্তু এই সব কিছুর আগে 3টা মাধ্যম মানতে হবে। 1 নাম্বার, তোমার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, সে যখন বড় হবে তাকে আগে আলিফ বা নয়, তাকে আগে ABCD নয়, তাকে আগে ক খ নয়, তাকে সর্বপ্রথম হুব্বু নবিয়্যিকুম, তোমার নবীর ভালোবাসার বীজ বপন করে দিয়ে দাও। আমার বাচ্চাদের বুকে আগে রসুলের ভালোবাসা দিতে হবে। সেই কারণে আমরা যখন কোনো ইউনিভার্সিটি থেকে পড়ে আসি, যেমন আমার নামে এখানে হাসান আল আজহারি দিয়ে দিয়েছে। তো আজহারি তো আমার নাম নয়, এটা আমার জন্মগতভাবে আমার বাবা এটা রেখে আকিকাও দেয় নাই। কিন্তু আপনি, আমি, সবাই যখন পোস্টার লিখছি তখন লিখছি আল আজহারি। কেন? হাসান তো অনেক আছে, যখন হাসান আল আজহারি বলবে তখন মানুষ আমাকেই চিনবে। তো কেন বললেন? যে উনি আজহারে গেছে, সেজন্য ওনার নাম আজহারি। তো একটা আজহারে গেলে নাম যদি আজহারি হয়ে যায়, আমার আলা হযরত উনি মুফাসসিরদের মধ্যে এই জামানায় সবার সেরা মুফাসসির, তো ওনাকে বলতে হবে মুফাসসির আজম। কিন্তু উনি কখনো ওনার নাম মুফাসসির বলে নাই, ওনার নাম মুহাদ্দিস বলে নাই, ওনার নাম বিজ্ঞানী বলে নাই, ওনার নাম মহাসাধক বলে নাই। সবাই যখন ওনার প্রশংসা করছে, উনি তখন কলম বসিয়েছে আহমদ রেজা, তোমাকে অনেকেই মুফাসসির বলছে। আহমদ রেজা, তোমাকে অনেকেই মুহাদ্দিস বলছে। আহমদ রেজা, তোমাকে অনেকেই বক্তা বলছে। তুমি কি? তোর আহমদ রেজার কলম বলছে খৌফে নরক আয়ে রেদা তু হি আব্দে মুস্তফা তেরে লিয়ে আমান হে, তেরে লিয়ে আমান হে। আহমদ রেজা, বই বইও না, তোমার আসল পরিচয় তুমি মুস্তফার গোলাম হয়ে গেছো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকে আলা হযরত কনফারেন্স হচ্ছে, মাশাআল্লাহ। যাকে আমরা আলা হযরতের রুহানি সন্তান বলি, উনিও চলে আসছেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাক, আল্লাহ রাব্বুল আলামিন সকলের হাজিরকে কবুল করুক, আমিন। তো আয়াত শরীফ দিয়ে আপনাদেরকে আলা হযরতকে চিনায়া দিবে ইনশাআল্লাহ। তো এখন আসেন, আমার ইমাম বলছে আমি মুফাসসির এটা পরে, আমি মুহাদ্দিস এটা পরে, আমি আলা হযরত এটা পরে। আমার আসল পরিচয় তুহি আব্দে মুস্তফা। তোমার প্রথম পরিচয় তুমি রহমতুল্লিল আলামিনের
গোলাম হয়ে গেছো। সেই কারণে আমার ইমাম যখন কলম লিখছে তখন আমার ইমাম বলছে আমরা কত কিছু হওয়ার জন্য কত দুয়ারে দুয়ারে যাচ্ছি, কিন্তু আমার ইমাম যখন দেখছে রসুল পাকের নজর গেল সৈয়দুনা আবু বকরের দিকে, উনি সিদ্দিক আকবর হয়ে গেছে। রসুল পাকের নজর গেল ওমরের দিকে, উনি ফারুক আজম হয়ে গেছে। রসুল পাকের নজর গেল উসমানের দিকে, উনি জুন্নুরাইন হয়ে গেছে। রসুল পাকের নজর গেল আলীর দিকে, উনি মাওলায়ে কায়নাত হয়ে গেছে। রসুল পাকের নজর গেল হাসান হুসাইনের দিকে, ওনার সৈয়দা শাবাবিল জান্নাহ হয়ে গেছে। রসুল পাকের নজর গেল আনসার মুহাজিরের দিকে, ওনার রাদিয়াল্লাহু আনহুম হয়ে গেছে। রসুল পাকের নজর গেল আব্দুল কাদের জিলানির দিকে, উনি কাউসুল আজম হয়ে গেছে। রসুল পাকের নজর গেল খাজা মাইনুদ্দিনের দিকে, উনি রাজায়ে হিন্দুস্তান হয়ে গেছে। তা আমার আহমদ রেজা বলছে চমক তুঝে সে পাতে হে সব পানে ওয়ালে। হাবিব কতজন রে কত কিছু বানায়া দিলেন। আপনার নূর যেদিকে গেছে কেউ সিদ্দিক হয়ে গেছে, কেউ ফারুক হয়ে গেছে, কেউ জুন্নুরাইন হয়ে গেছে, কেউ মাওলা হয়ে গেছে, কেউ আব্দুল কাদের জিলানি হয়ে গেছে, কেউ মাইনুদ্দিন হয়ে গেছে। চমক तुझे से पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे आई चमकाने वाले। আমি বেরেলির সাটাইতে আহমদ রেজা বসে আছি, হাবিব সবচেয়ে গম্ভীর থেকে একটু চমক দেন, আহমদ রেজাও যেন আলোকিত হয়ে যায়। ওই সবচেয়ে গম্ভীর দিকে বেরেলির দিকে নজর দিছে, আহমদ রেজা আলা হযরত হয়ে গেছে। তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথম যেটা মানতে হবে সেটা হচ্ছে আমার রসুলের প্রেম বুকে ধারণ করতে হবে। আজকে এটা বাদ দিয়া যখন মাকতাবে পাঠাই দিছেন, আলিফবা যখন শিখা শুরু করছে, তাদের মধ্যে দেখবেন কেউ রসুলকে মরা বলতেছে, তাদের মধ্যে কেউ রসুলরে পৌঁছা বলতেছে, তাদের মধ্যে কেউ রসুলকে অশিক্ষিত বলতেছেন, তাদের মধ্যে কেউ রসুলকে নিরক্ষর বলছে, আবার তারাই মাজার ভাঙছে, আবার তারাই দেখবেন কখনো নারী ধর্ষণে জড়িত আছে, কখনো বলৎকারে জড়িত আছে। কেন? আপনি আসল জিনিস দেন নাই তো। রু যদি ঠিক না হয় বডি দিয়ে কি হবে? টিস্যু বা বাক্স দিয়ে কি হবে? যদি ভেতরের টিস্যু না থাকে, টিস্যু বের হয়ে গেছে, বাক্স তো ফেলে দিতে হবে। তো এই বডিটা বাক্স, ভিতরে মূল রুটা হচ্ছে নবীর মোহাব্বত। এটা যখন বের করে দিছেন, এখন টিস্যু পেপারের বাক্স আছে, বাক্স আর ভালো কি চিনবে, খারাপ কি চিনবে, নৈতিক কি চিনবে, অনৈতিক কি চিনবে, কোনটা ভালো কোনটা খারাপ এটা কি চিনবে? সেজন্য আহমদ রেজার প্রথম মিশন হচ্ছে বাংলা নয় বিশ্বের মুসলমানের বুকে বুকে নবীর প্রেম ঢেলে দিয়ে দেওয়া। এটা কয় নাম্বার? 1 নাম্বার। আমার রসুল বলেন 2 নাম্বার, আমার আহলে বাইতের ভালোবাসা দিয়ে দাও, আমার হুসাইনের ভালোবাসা দাও, আমার ফাতেমার ভালোবাসা দাও, আমার হাসানের ভালোবাসা দাও। কেন? সে ওনাদের ভালোবাসা যদি বুকে দিয়ে দাও, সে কখনো ঈমান বিক্রি করবে না। আমরা যদি হুসাইনি হই ঈমান কি বিক্রি করব? না। আমরা যদি আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে অনুসরণ করি, আমার মা বোন কি কখনো বেপরদায় হাঁটবে? হাঁটবে না। তা আমার আহমদ রেজা সেখানে গিয়ে লিখতেছেন, আমরা যখন কোরআন স্টাডি করি, মানুষ বানানোর যে আয়াতগুলো আল্লাহ বলেছেন, আমরা যখন বিজ্ঞান স্টাডি করি, কোরআন থেকেই বিজ্ঞানের জন্ম হয়েছে। সুতরাং কোরআন আর বিজ্ঞান বিপরীতমুখী নয়, বরঞ্চ কোরআন যেটা বলছে বিজ্ঞান আজকে না হোক কালকে হলেও কোরআনের কাছেই আসতে হবে। সেই কারণে দেখবেন বিজ্ঞানের অসংখ্য গবেষণা কোরআনের বিপরীত ছিল, কিন্তু যখন পৃথিবী আস্তে আস্তে আরো বেশি এগিয়ে যাচ্ছে, এখন বিজ্ঞান কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে। কেন? এক সময় বিজ্ঞান বলেছিল উপরে যাওয়া যায় না, আমার কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার নবী চলে গেছে। তো নবী চলে গেছে, বিজ্ঞান বলে সম্ভব নয়। কেন? সে নবমণ্ডলে অক্সিজেন নাই, যেখানে অক্সিজেন নাই সেখানে মানুষ যেতে পারে না। আমার রসুল বলে আমি কিসে করে গেছি জানো? আমরা বললাম কিসে করে? সে বুরাকে করে, বারকন মানে বিদ্যুৎ। আমার রসুল বলছে বিদ্যুতের গতি সেকেন্ডে যতটুকু হবে, তোমার বাহনের গতি তার চেয়ে যদি স্পিড হয়, তুমিও গ্রহ উপগ্রহে যেতে পারবা। রসুল বলে চলে গেছে, কিন্তু বিজ্ঞান 1300 বছর পর্যন্ত মানতে পারে নাই। 100 বছর আগে
নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11-র মাধ্যমে যখন চাঁদ গ্রহে নেমে গেছে, তখন পৃথিবীতে এসে বলছে মুসলমানের নবীর যদি মেরাজ না হইতো উপরে যে যাওয়া যায় সেটা বিজ্ঞানী কখনো আবিষ্কার করতে পারত না। তাহলে বিজ্ঞান কোরআনের কাছে নত স্বীকার করছে। তা আল্লাহ কোরআনে যে আয়াতগুলো নাজিল করছে, আমরা ছেলে মানুষ, আমাদের সন্তান পেটে ধারণ করা সম্ভব নয়। মেয়ে মা মানুষ, তার কাছে সন্তান পেটে ধারণ করা সম্ভব। সেজন্য মায়ের বডি বাবার বডি একরকম নয়। সেজন্য ইসলাম বলছে তুমি যদি পুরুষ হও মাসে 30 দিন নামাজ পড়তে হবে, 60 দিন নামাজ পড়তে হবে, বছরে 365 দিন নামাজ পড়তে হবে। দাঁড়াইয়া পারো নাই, বসে পড়তে হবে, বসে পারো নাই, ঘুমাইয়া শুইয়া পড়তে হবে, ইশারা দিয়ে পারো নাই, অন্তত মুখের জবানে তুমি ইশারা দিয়ে পড়তে হবে। নামাজ তুমি বাদ দিতে পারবা না। কিন্তু ইসলাম বলছে নারী জাতির জন্য ছাড় আছে। মাসে 3, 5, 7, 9 দিন মাফ করে দেওয়া হয়েছে। কেন? মা জাতির শরীর আর পুরুষ জাতির শরীর একরকম নয়। কারণ মায়ের একটা মাসিক ঋতু হয়, যেটাকে আমরা হায়েস বলি। এই অপবিত্র রক্ত নির্গত হয়, তখন মা জাতির কষ্ট হয়। আল্লাহ বলেন হাবিব আমি রহমান, আপনি নবীউর রহমা, কষ্ট দেওয়া আমাদের কাজ নয়। হাবিব আপনি সাহেবুশ শরিয়া, আপনি ঘোষণা করে দেন মা জাতির মাসে যে কদিন কষ্ট হবে ইসলামে সে কদিন নামাজ মাফ করে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং নারী জাতি পারবেন। তো এই রক্ত কেন দিলেন? বিজ্ঞান আর কোরআন বলছে মায়ের গর্ভে যখন সন্তান আসে, ছেলে হোক মেয়ে হোক, তখন মাসিক ঋতু বন্ধ হয়ে যায়। এটা কোন দিকে যায়? সেটা সন্তানের বডি হওয়ার দিকে যায়। আমাদের যে অবয়ব এটা মায়ের সেই রক্ত দিয়ে বানানো হয়। সেজন্য মায়ের গর্ভে সন্তান আসলে তখন এই রক্ত বন্ধ হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়। কিন্তু পৃথিবীতে মা হাওয়া থেকে শুরু করে রাবিয়া বসরি হয়ে আজ পর্যন্ত এমন কোনো নারী নাই যিনি মাসে 30 দিন নামাজ পড়েছে, 2 মাসে 60 দিন নামাজ পড়েছে, বছরে 365 দিন নামাজ পড়েছে। এমন কোনো নারী নাই। কিন্তু পৃথিবীতে এক মহিয়াসী পবিত্রা রানী রয়েছে যিনি মাসে 30 দিন নামাজ পড়েছে, 2 মাসে 60 দিন নামাজ পড়েছে, বছরে 365 দিন নামাজ পড়েছে, যার শেষ ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। ওনার নাম আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন উনি নামাজ কাজা করেন নাই? তখন উত্তর আসবে মায়ের মাসিক ঋতু ছিল না, অপবিত্র রক্ত ছিল না, সেই কারণে নামাজ কাজা করতে হয় নাই, নামাজ বাদ দিতে হয় নাই। তো বিজ্ঞান বলছে যার অপবিত্র রক্ত নাই তার কোনো সন্তান নাই। কোরআন বলছে যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে হাসান চলে এসেছে, হুসাইন চলে এসেছে। এখন মুফাসসিররা অবাক হয়ে গেছে, বিজ্ঞানী স্তব্ধ হয়ে গেছে। মানুষের জিজ্ঞাসা, কোরআন আর বিজ্ঞান বলছে যার মাসিক ঋতু নাই তার তো সন্তান নাই। কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে হাসনাইন আসলো কেমনে? 1400 বছর চলে গেছে। বেরেলির সাটাইতে ইমাম আহমদ রেজা বসে আছে। সবাই বললেন আহমদ রেজা, আপনাকে তো বলা হয় মুফাসসিরদের সেরা মুফাসসির, বিজ্ঞানীদের সেরা বিজ্ঞানী। আহমদ রেজা বলেন না যার মাসিক ঋতু নাই তার তো সন্তান নাই? আহমদ রেজা বলে হ্যাঁ, বিজ্ঞানও বলে কোরআনও বলে। তাহলে আম্মা জান ফাতেমাতুজ জাহরা ওনার নামাজ কি কখনো কাজা হয়েছিল? সে হয় নাই। বাদ পড়েছিল? পড়ে নাই। সে কেন? সে মায়ের কখনো অপবিত্র হয় নাই, সেই কারণে। তো যার মাসিক ঋতু নাই তার তো সন্তান নাই, ওনার ঘরে হাসান হুসাইন আসলো কেমনে? আমার আহমদ রেজা বলে আরে দুনিয়ার কিতাব বন্ধ করে দেয়, কলবের ইশকের চোখ খুলে দেয়, উত্তর আসবে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর খা তুহি আইনে নূর সব তরানা নূর খা। হাবিব হাসান নূর, হুসাইন নূর, ফাতেমা নূর, সেই নূরের মূল আপনি রহমতুল লিল আলামিন হয়ে গেছেন। এটা একমাত্র উত্তর দিয়েছেন উনি ইমাম আহমদ রেজা। আহমদ রেজার মসলক মানে নতুন কোনো বানানো মসলক নয়। 1400 বছরের আকীদা যার কাছে জমা হয়েছে এটার নাম ইমাম আহমদ রেজা, যিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তুমি বাতে লয়ে খারেজিও হইও না যাতে সাহাবীদের শানে বেয়াদবি বের হয়ে যায়। তুমি আবার শিয়া হইও না যাতে আবার শিয়া আহলে বাইতের প্রেম দিয়ে সাহাবীদের গালাগালি করবা। তুমি আবার খারেজি হইও না সাহাবীর নাম ধরে আবার আহলে বাইতের শানে বেয়াদবি করবা। সুতরাং তোমার বুকে সাহাবীর তাজিমও লাগবে, আহলে বাইতের গোলামিও লাগবে। এই দুটা সমন্বয় করতে পারলে তোমার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত
জামাত, এইটার নামই মাসলকে আলা হযরত। এটাকে যিনি একত্রিত করেছেন এটার নাম মাসলকে আলা হযরত। সেই জন্য প্রথম আমাকে আপনাকে একটাই কাজ করতে হবে, সবার বুকে নবীর প্রেম দিতে হবে। তারপর আরেকটা কাজ করতে হবে, সবার বুকে আহলে বাইতের প্রেম জারি করে দিতে হবে। এরপর আমার রসুল বলে এখন কোরআন দিয়ে দাও। এখন যখন কোরআন পড়বে সে নবীর শানে বেয়াদবি করবে না। এখন যখন কোরআন পড়বে সে মাজার ভাঙবে না। এখন যখন কোরআন পড়বে সে কখনো কাউকে কষ্ট দিবে না। কেন? তার বুকে নবীর প্রেমও ঢুকে গেছে, আহলে বাইতের প্রেমও ঢুকে গেছে, তার ভিতরে ঈমান আকীদা এমন মজবুত হয়ে গেছে সে কোরআন পড়ে ইউদিল্লু বিহি কাসীরা হবে না, সে ইয়াহদি বিহি কাসীরা এমন হেদায়েত পাবে কোরআন তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই তিনটাকে সমন্বয় করে দেওয়া, এটার নাম মাসলকে আলা হযরত। বাস আমার কথাকে শেষ করব। আমার রসুল আসলেন বলে আবু জেহেল আবু লাহাব বাতিল সেটা প্রমাণ হয়েছে। সিদ্দিক আকবর আসলেন বলে মুনকারিনে যাকাত যারা তাদেরকে আমরা বাতিল হিসেবে চিনে গেছি। ফারুকে আজম আসছে বিদায় আব্দুল্লাহ ইবনে জিল কয়সারা মুনাফিক তার পরিচয় আমরা পেয়ে গেছি। উসমান যুন্নুরাইন আসলেন বিদায় কাতিলে উসমান জাহান্নামী সেটা আমরা বুঝে গেছি। মাওলা আলী আসছে বিদায় খারেজি জাহান্নামী সেটা আমরা বুঝে গেছি। হুসাইন আসছে বিদায় এজিদ নাফাক সেটা আমরা বুঝে গেছি। 1400 বছর পরে আহমদ রেজা আসছে বিদায় ওয়াহাবি শিয়া বাতিল সেটা আমরা বুঝে গেছি। সেই জন্যই আহমদ রেজার দরকার, কারণ আহমদ রেজা দাঁড়িয়ে গেলে আমরা হক বুঝে যাই। সেই জন্যই আরবের যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বলছে এশিয়া উপমহাদেশের সুন্নি কেমনে চিনি জানোনি? আমরা বললাম কেমনে চিনে না? তার সামনে আমরা বলি আহমদ রেজা, যদি মুখে হাসি ফুটে যায় তাহলে বুঝি সে আশিকে রসুল, আর যদি মুখটা মলিন হয়ে যায় তখন আমরা বুঝি আর পরিচয় লাগবে না, সে বাতিল। সেই জন্যই আহমদ রেজা এটা আমাদের এশিয়া উপমহাদেশে হক বাতিলের চেনার জন্য এক কোষ্ঠী পাথর। সেই জন্যই বলা হয় মাসলকে আলা হযরত। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয় এই আলা হযরতের কদমের মধ্যে, সেইটাই আমাদের মুক্তি দিবে। এই সময়ে এসে রব্বুল আলামিন আমাদেরকে এই পথে মজবুত থাকার তৌফিক যেন নসিব করে। আমিন।